ওস্তাদ এখন সুন্দর পরিসরে উনি যদি মার্শাল আর্ট না শিখতো রুবেলেরও জন্ম হইতো না, এখানে কারো জন্ম হইতো না, আমাদের পরিচয় হইতো না কারোর সাথে। যে ফাইটার কারাতে যেটা শুরু হয়েছিল, আমি শুরু করেছিলাম, দ্যাট ওয়াজ 1978। আমি জাস্ট কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। দ্যাট টাইম উই স্টার্টেড দিস থিং। তার মানে এটা অনেক বিশাল একটি লম্বা বলবো যে জার্নি। সেই লম্বা জার্নি থেকে ওস্তাদ এখন সুন্দর পরিসরে একটি জায়গায় নেবার চেষ্টা করছেন এবং আমরা ওস্তাদ যা বলবেন আমি ব্যক্তিগতভাবে বলবো, এবং এখানে আমার যারা ছাত্ররা আছেন, ওস্তাদের সব ছাত্র যারা আছেন, আমরা অক্ষর অক্ষরে পালন করে এইটার একদম চরমতম জায়গায় নিয়ে যাবার আমরা চেষ্টা করব এবং ইনশাল্লাহ করতে পারবো যদি আপনারা সকলেই আমাদের সাথে থাকেন, আমাদেরকে সাহায্য করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা অনেক বেশি বেশি খুশি হব। এবং পরিশেষে আমি আবারও বলতে চাই, আপনারা এখানে এসে আমাদেরকে অনেক সম্মানিত করেছেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে সব সময় থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা। এবং আপনাদের মধ্যে যদি কারো কোনো কিছু ব্যাপারে যদি ছোটখাটো প্রশ্ন করা থাকে, সো আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, ওস্তাদকে জিজ্ঞেস করতে পারেন। রুবেল, আমি যখন পারস্পরি শিখাইতাম, উনি তো সিনিয়র মানুষ, উনি আমার পাইয়া তো ছাড়ে নাই, বলে আমি শিখবই। আসলে শিখার পরে উনি যদি মার্শাল আর্ট না শিখতো রুবেলেরও জন্ম হইতো না, এখানে কারো জন্ম হইতো না, আমাদের পরিচয় হইতো না কারোর সাথে। এটা ওনাকে ধন্যবাদ জানা উচিত, ওনার অবদান এটা। এই আমি যখন প্র্যাকটিস করছিলাম, রুবেল নিচে বই থাকতো, তুমি বই থাকতো, আমার বলতো যে উস্তাদ আমার একটু শিখান। তো আমি বলতাম যে না ঠিক আছে, শিখাবো না কেন। পারস ভাইয়ের জিজ্ঞেস করলাম একদিন আমি শিখাবো কিনা, না ওই স্কুলে যাবে না, বলে নাই, বলতে তো ওই আপনার কোচিং সেন্টারে যাবে, স্কুলে যাই প্র্যাকটিস করবে, এখানে প্র্যাকটিস করবে কেন। এটা আমাকে অনাহার করে বলছে যে আপনি আমারই শিখাইতে আছেন, আমার ছোটো ভাই দল্লিকে আপনি শিখাইতে হবে। আপনি না, বারবার ধরে আমার শিখাইতে হবে। এই পর থেকে ওরা আমি আস্তে আস্তে 2-1টা লেসন শিখেছি যে কোচিং সেন্টারে আছে, নিজে ক্লাব করছে। আমরা গ্রাজুয়েট হাই স্কুলে বাংলাদেশ ফাইটার ক্যাটি ক্লাব অ্যাসোসিয়েশন এগুলিতে জড়িত হয়ে গেছে। এই পার্মানেন্টলি ওই পর্যন্ত আমি যখন মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম, আমার মনে হয় আমি 3টা বছর মার্শাল আর্ট যখন আমি শুরু করছি, একদিন আমি মিস করি নাই। আমার ক্লাস ছিল আমাদের উস্তাদের কাছে, সকালবেলা আজানোর সময় ছিল, লাড়ি টাড়ি নিয়ে প্রথম শিখলে কিন্তু বডি টডি একটু নরম হয়ে যায়, ব্যথা হয়, আমি এগুলি মানতাম না। ওনারা তো এরকম স্টেজের উপর দাঁড়াইয়া প্র্যাকটিস করাইতো, হুইসেল দিত, সব রেডি থাকতে হবে। একজন না থাকলে ওর মায়ের ওর ক্লাব থেকে বাইরে করে দেওয়ার সময় আমি একদিনও মিস করিনি। আমি রুবেলেরও দেখছি একদিনও মিস করে নাই সেই ক্লাস, এই জন্য রুবেলে এই জায়গায় পৌঁছতে পারছি। আর এই যে আপনাদের যে 8 ঘন্টা